আসসালামু আলাইকুম। ট্রু মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা স্বাগত জানিয়ে শুরু করছি। মূলত প্রতিকূল অবস্থায় যারা লড়াই করে তারাই মাঠে টিকে থাকে। একথাটা চির সত্য। এই জন্য একটা গল্প না বললেই নয়, সেটা হচ্ছে মেঘেরা সমস্ত মেঘ একত্রিত হয়ে তারা একটা ঘোষণা করলো যে হরতাল দিল, আগামী 10 বছর পর্যন্ত পৃথিবীতে কোনো বৃষ্টি দিব না। এবং এই কথা শুনে কৃষকরা সবাই কান্না জুড়ে দিল এবং একটা কৃষক প্রতিদিন সে মাঠে গিয়ে চাষাবাদ করে। এইটা দেখে মেঘেরা প্রশ্ন করলো ওই কৃষককে যে তুমি প্রতিদিন কেন এসে চাষাবাদ করো? প্রশ্নের উত্তরে কৃষক বলল যে আমি যদি প্রতিদিন চাষাবাদ না করি, তাহলে অভ্যাসটা না থাকে, তাহলে আমি কিন্তু ভুলে যাব। কারণ 10টা বছর যদি তুমি বৃষ্টি না দাও আর আমার এই অভ্যাসটা না থাকে কৃষকের কৃষিকাজের, তাহলে আমি ভুলে যাব। এই কথা শুনে সমস্ত মেঘেরা চিন্তা করলো, হ্যাঁ আসলে তো সঠিক, আগামী 10 বছর পর্যন্ত যদি আমরা বৃষ্টি না দিই, তাহলে হয়তোবা আমরাও ভুলে যাব কিভাবে বৃষ্টি দিতে হয়। তো এই কথা নিয়ে তারা তাদের সিদ্ধান্তকে সরে আসলো এবং সবাই বলল যে হ্যাঁ, আমরা অবশ্যই বৃষ্টি পৃথিবীতে দেব। একথা শুনে সমস্ত কৃষকরা খুশি হয়ে আত্মহারা হয়ে গেল। একথা আমি আপনাদের সামনে এই জন্যই বললাম যে গত 17 বছর রাজনীতি করতে পারে নাই বাংলাদেশ জামাত ইসলামী। সামনে পিছনে গুপ্ত অগুপ্ত লুপ্ত যেভাবে পারুক তারা কিন্তু এইভাবে রাজনীতি করে গেছে এবং এই অভ্যাসটা কৃষকের মতো তারা রেখে গেছে। আর এই কৃষকের মতো অভ্যাস থাকার কারণেই তাদের এখন তারা যতই প্রতিকূল অবস্থায় পড়ুক না কেন, তাদেরকে আসলে এই প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়াটা এতটা সহজ নয় যতটা মানুষ ভাবছে বা অন্য সংগঠন, অন্য রাজনৈতিক সংগঠন ভাবছে। একটা প্রশ্ন করি আপনাদের সামনে, দেখুন গত 17 বছর কিন্তু যতটা নির্যাতন জুলুম নির্যাতনের অঙ্গে ছিল এবং তাদের উপর যতটা নির্যাতন করা হয়েছে জামাতের প্রতি, এটা কিন্তু অন্য কোনো দলের উপর করা হয়নি। কিন্তু তারা গুপ্তভাবে হলেও আওয়ামী লীগের সাথে ছাত্র শিবির রাজনীতি করেছে। 5ই আগস্টের পরে দেখা যাচ্ছে যে অনেক ছাত্র শিবিরের সাথে যারা আওয়ামী লীগের সাথে রাজনীতি করার কারণে অনেক আওয়ামী লীগের নেতারা, কর্মীরা, সাধারণ মানুষরা, সাধারণ কর্মীরা চলে গেছে ভয়ে। কারণ এতটা অবস্থা বাংলাদেশের নাজুক ছিল। কিন্তু প্রশ্ন এখানে, তারা কিন্তু তাদের সাথে যারা নিরীহ ভদ্র এবং অবশ্যই যারা কলঙ্কমুক্ত তাদের সাথে যোগাযোগ করেছে, সাধারণ ছাত্রছাত্রীদের সাথে যোগাযোগ করার কারণে তারা কিন্তু অবশ্যই তাদের সাপোর্ট করেছে এবং দেখেছে হ্যাঁ তারা সত্য ন্যায়ের পক্ষে এবং ভালো। তো দেখেন, এই কারণে কিন্তু গত 85 বছর বাংলাদেশে জামাত ইসলামী কিন্তু এই বাংলাদেশে রাজনীতির মাঠে টিকে আছে। কারণ ওই অভ্যাসটা কৃষকের মতো, ওই অভ্যাসটা থাকার কারণে কিন্তু জামাত ইসলাম এখনো টিকে আছে এবং জামাত ইসলাম টিকে থাকবে। কিন্তু ওই অভ্যাস না থাকার কারণে দেখা যাবে যে অনেক রাজনৈতিক দল হয়তোবা ক্ষমতায় এসেছে, ক্ষমতায় এসে সেখান থেকে ক্ষমতার স্বাদ পেয়ে গেছে এবং একটা সময় সেই রাজনৈতিক দলটাই বিলুপ্ত হয়ে গেছে। তো এখন প্রশ্ন, আসলে অভ্যাসটা থাকা দরকার। তাই জামাত ইসলামকে যদি কেউ ক্ষতি করার চেষ্টা করেও তাদের প্রতিকূল অবস্থায় তাদের সেই অভ্যাসের কারণে আসলে তাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে তাদেরকে কেউ সরিয়ে দিতে পারবে না। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।